কি অবস্থা মনা? বাংলাদেশ টিম নাকি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আছে সবসময় আমি দেখি তাসকিন আমাদের যে প্রেস কনফারেন্সে সবার সাথে সাংবাদিকের সাথে সম্মেলন করে এবং জনগণের সাথে তার সেলফি উঠে। বাবুরে মাহমুদুর লইয়া দরিদ্র হয়, সাকিব আল হাসান, দে শান্তি আফা, লট কুমার দাস, সৈন্য সরকার, তানজিদ সাকিব, এবং কোনায় যায় এগুলো চুরি ডারি করে আছেন। এখন বগুন্দা গোসল করে বগুন্দা চলে গেছে। তো তোর হোলাইগারে কিন্তু ঠেলে দিছিস তোরা ফেস কনফারেন্স এতে সব সময় হাতে ফেস কনফারেন্সে সব সময় হাতে দেয় ইয়া করে, সাংবাদিকদের সাথে খুব প্রশ্নের উত্তর দেয়। তো তোরা ছুটি দেরি করে আইছিস যেভাবে লাকিস টাকিস লই আইছিস, ও গাছ তিন গাছ চার গাছ করে লাকিস লই আইছিস, সাবান শ্যাম্পু তেল লোশন আটা ময়দা, ওই বৃত্তে আবার কি আছে হেগিনে লই আইছিস। তো তোরা বকুলিতে হলাই গেছিস ফেস কনফারেন্সে কতক্ষণ থাকতেই জনগণের কিছু দোলাই হইতো যেভাবে, মানে এগুনের জুতার মালা গলা না দিই আমরা সাধারণ জনগণ জুতার মালা গলা হই, ঠিক আছে? যে আমরা কেন বাংলাদেশের খেলা দেখি, যে বাংলাদেশের কেন খেলা দেখি আমরা, আমাদের শিক্ষা হওয়া উচিত যে আমরা সাধারণ জনগণের যে আমরা কেন তাদের খেলা দেখি। খেলা দন্তে আমাদের মানে মানে এটার নাম কি অপরাধ। আমরা খেলা কেন দেখি এই কারণে আমরা জুতার মালা গলা দিলে তাহলে আমাদের শিক্ষা হয়ে যাবে, তাদের খেলা আমরা দেখবো না, তাদের খেলা আমরা দেখবো না। তাহলে জুতার মালা গলা দিলে আজীবন আমাদের শিক্ষা হয়ে যাবে যে আমরা জুতার মালা গলা দিয়েছি, আমরা তাদের খেলা আর দেখতে চাই না, দেখবো না। সাধারণ জনগণের এরকম ধরা দরকার, এদের গলায় না দিয়ে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আইসি বাবুরে 71 টেলিভিশন হেতারা লাইভ করে, হেতা করে যাই ছায় হেতারা যে ওকে একজন একজনের প্রশ্ন করে, কয় আজকে যদি বাংলাদেশ বিশ্বকাপ জিতি আইতো তাইলে আমরা এখানে আজকে দাঁড়াইতে পারতাম না সাধারণ জনগণের জন্য। ও না আজকে ওই ইয়েতে হারে গেছে তো, সেমিফাইনালে যাইবার আগে হারিয়ে গেছে তো, এই কারণে কেউ নাই, সাধারণ জনগণ নাই। যদি জিতিয়াই তো বাউরে মানুষ হেতা করে খাইয়ে দিত না, হেতা করে মানুষ খাইয়ে দিত। এরকম আমরা অবস্থা আমাদের। আমাদের বাঙালি, এটা বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি। আমরা জিএনে এক হাত হিএনে তিন হাত ভরে দিই, এটা আমাদের অভ্যাস খারাপ। আমাদের তাসকিন আমাদের বলেছে যে 7 বছরে, দীর্ঘ 7 বছরে আমাদের ব্যাটিং এর পজিশন এরকম হয়নি, যে এ বছরে এরকম হয় যে শান্তি আফারে এই অধিনায়কতা দিই এ বাংলাদেশের এই হাল। যদি সিনিয়র দুই একজন প্লেয়ার দিত, মাহমুদুল্লাহ রিয়াদ বা তাসকে এটা নাম কে সাকিব আল হাসানের দিত, তারপরে এরকম হতো না। এই লটের মতন লটারে দি দলটারে তো ধ্বংস করছে করছে হাতুড়ে সিঙ্গার হাতে। ভালো ভালো প্লেয়ার বকুন ভাব দিয়েছে হাতে হাতে বাবুরে, ফিটনেস প্লেয়ার নিয়েছে, হোগা মারার প্লেয়ার নিয়েছে, আর ফিটনেস প্লেয়ার হাগে তাই ডাক 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 মারতে মারতে ফিটনেস প্লেয়ার এই কে মেহেদি মিরাজ, ওরা কি আনফিট? ফিট প্লেয়ার নেই ধামরার মতন হাঁটা বলনি, ম্যাচ গারাই দুইটা ম্যাচ দিচ্ছ, চারিটা ম্যাচ টানা আইছিস, এটা বলে T20 বিশ্বকাপ খেলতে গেছিস তোরা, আমরা হাঁটাই গুন। আর দীর্ঘ 7 বছরে ক্যারিয়ারে আমরা এরকম ব্যাটিং লাইন দেখিনি। বোলিং লাইন মোটামুটি যা আছে আমাদের বোলিং লাইন চলে, ব্যাটিং লাইন এটা কি দামড়া হাঁটা করে ব্যাটিং লাইন শিখে না, নিজেরাই ব্যাটিং 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 কোচ রাখ কি তো। আর আমরা যদি ব্যাটিং এ না পারি তো আমাদের ব্যাটিং কোচ রাখার দরকার নাই, তো এত লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে আমরা রাখি না তো। এগুলো আমরা ফালাই দিই, বাড়ি থেকে ফালাই দিই, এরা দেশে থেকে ফালাই দিই, এগুলো আমার দরকার না, আমাদের প্রয়োজন আসে না এগুলা।